এই হলো এজমালি ভাবে সকল আসমানি কিতাবের উপরে। কোরআনে কারিমের উপরে আলাদা করে কিছু ঈমান আছে। কোরআনে কারিমের ব্যাপারে বিশেষ করে কয়েকটা ঈমান। এক নম্বর ঈমান, কোরআনে কারিম আল্লাহর কালাম, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কোরআনে কারিমকে আল্লাহর কথা হিসাবে, কালাম হিসাবে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। দুই নম্বর, কোরআনে কারিমের কিছু হক, অধিকার এই উম্মতের উপরে ফরজ। অর্থাৎ কোরআন এই জাতির কাছ থেকে কিছু অধিকার কামনা করে, এই অধিকারগুলোর প্রতি ঈমান আনাও ফরজ। যেমন কি কি অধিকার কামনা করে? এক নম্বর, হাক্কুল ঈমানে ওয়াত তাসদীক। কোরআনের এক নম্বর অধিকার, কোরআন যা বলবে তার উপরে ঈমান আনা, তাকে সত্যায়ন করা, এটা কোরআনের অধিকার। দুই নম্বর, হাক্কুত তেলাওয়াত। কোরআনে কারিমকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা, এটা কোরআনের অধিকার। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের থেকে তেলাওয়াত শুনতেন। তেলাওয়াত নিজে তো করতেন, আবার অন্য সাহাবী থেকে তেলাওয়াত শুনতেন। এজন্য সালাফেরা রমাদান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে বিশেষ করে কোরআনের তাদারুসের জন্য নির্দিষ্ট করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। এই যে কোরআনে কারিমের তাদারুস, এজন্য সালাফেরা রমাদান মাস আসলে হাদিসের দার্স কমাই দিয়ে, হাদিস পড়া কমাই দিয়ে কোরআন পড়া বাড়াই দিতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস, তার মতো ইমাম যখন রমাদান মাস আসতো তখন তিনি ছাত্রদেরকে হাদিসের দার্স বন্ধ করে দিতেন, দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াই দিতেন। এই জন্য কোরআনে কারিমকে কমপক্ষে 3 দিনের আগে আপনার খতম করা যাবে না। চাইলে একদিনে কোরআন খতম করা যাবে, মিনিমাম 3 দিন। তবে সুন্নত হইল 7 দিন। সালাফদের আমল ছিল 7 দিনে একবার কোরআনে কারিম খতম করা। এই জন্য কোরআনে দেখবেন যে 7 মঞ্জিল আছে। মঞ্জিল আছে না, দেখছেন কোরআনে কোনোদিন? মঞ্জিল, হ্যাঁ মঞ্জিল লেখা, 7টা মঞ্জিল লেখা আছে। এই 7 মঞ্জিলে ভাগ করা হয়েছে এই জন্য যে 7 দিনে তারা কোরআন শেষ করতেন, তেলাওয়াত শেষ করতেন একবার। এই জন্য 7 মঞ্জিল। আর 30 পারা ভাগ করা হয়েছে এই জন্য 30 দিনে 30 পারা। এখনো আরবে অসংখ্য মানুষ আছে, সৌদি আরবে অসংখ্য মানুষ আছে, তারা প্রতি ওয়াক্তে 2 পৃষ্ঠা করে তেলাওয়াত করে। তো 5 ওয়াক্তে কয় পৃষ্ঠা হবে? 10 পৃষ্ঠা। আর যদি প্রতি ওয়াক্তে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন, ডেইলি 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা মানে 1 পাতা, মানে প্রতি ওয়াক্তে তারা 2 পাতা 4 পৃষ্ঠা তেলাওয়াত করেন, 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন। আপনি 5 ওয়াক্তে যদি 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন তাহলে ডেইলি 1 পারা। এভাবে 30 দিন করলে 30 পারা, 1 মাসে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা তো মসজিদে যাই হলো জামাত শুরু হয়ে গেলে তারপরে দৌড়াই যাই, কিন্তু সুন্নাহ হইল আল ইন্তেজার লিস-সালাহ, আগে গিয়ে মসজিদে সালাতের জন্য অপেক্ষা করা। এটা বর্তমানে পৃথিবীর কোন মসজিদে তেমন দেখা যায় না, খালি মসজিদে হারাম আর মসজিদে নববীতে দেখা। 1 ঘন্টা আগে যাইও মানুষ সালাতের জন্য অপেক্ষা করতেছে। জুমার দিন তো 3-4 ঘন্টা আগে যাই মানুষ সালাতের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু এটা সব মসজিদে সুন্নাহ। তো যদি আমরা ধরেন জামাত শুরু হওয়ার আধা ঘন্টা আগে মসজিদে চলে যাই, তাহলে সুন্নত পড়া হইল, পাশাপাশি আমি যদি প্রতি ওয়াক্তে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করি, তাহলে দেখবেন যে 1 মাসে আমার কোরআন একবার খতম হয়ে যাবে, একবার তেলাওয়াত হয়ে যাবে। তো এই জন্য এই কোরআনকে তেলাওয়াত করা, হাক্কুত তেলাওয়াত, এটা কোরআনের অধিকার। 3 নম্বর অধিকার, হাক্কুত তাদাব্বুর ওয়াল আমলে বিহি, কোরআনকে তাদাব্বুর করা,
মানে কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে কিছু তেলাওয়াত করি, থেমে যাওয়া, থেমে থেমে আয়াতগুলো নিয়ে চিন্তা করা, গবেষণা করা, এবং এগুলো আমার আমলের মধ্যে আছে কিনা, আমার পরিবারে আছে কিনা, আমার সমাজে আছে কিনা, দেশে আছে কিনা, এগুলো নিয়ে তাদাব্বুর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে তাদাব্বুর করে না কেন? তাদের অন্তরে কি তালা লেগে গেছে? তাহলে কোরআনে কারিমের তাদাব্বুর না করলে অন্তরে তালা লেগে যায়, মোহর চলে আসে। কোরআন থেকে যত দূরে যাবে অন্তরে তত বেশি তালা লেগে যাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। আল্লাহ পাক বলেন, এই কিতাবকে আমি বরকতময় করে নাজিল করছি, লিয়াদাব্বারু আয়াতি, যেন এর আয়াতগুলো নিয়ে লোকেরা তাদাব্বুর করে। 4 নম্বর অধিকার কোরআনের হক, কোরআনের অধিকার হাক্কুত তালিম ওয়া তাআল্লুম, কোরআন শিক্ষা এবং কোরআন শিখা। নিজে কোরআন শিখা ভালো করে, কোরআন বোঝা এবং কোরআন অন্যকে বোঝানোর জন্য ব্যবস্থা করা, এটা কোরআনের অধিকার। 5 নম্বর অধিকার হাক্কুত তাবলীগ, কোরআনে কারিমের প্রচার প্রসার, কোরআনের তাবলীগ, এটা কোরআনের অধিকার। কোরআনকে প্রচার প্রসার করতে হবে, কোরআনের কথাগুলো, কোরআনের বিষয়গুলো মানুষের সামনে দাওয়াত দিতে হবে, তুলে ধরতে হবে, এটা কোরআনে কারিমের অধিকার। 6 নম্বর অধিকার হাক্কুত তাহাকুম বিল কোরআন, কোরআনকে বিচারকের আসনে বসান, এটা কোরআনের অধিকার। কোরআন শাসিত হতে জমিনে আসে নাই, কোরআন শাসন করতে জমিনে আসছে। কোরআন পৃথিবীর মানুষকে শাসন করবে, কিন্তু এখন কোরআন শাসন করে না, কোরআনকে আমরা শাসন করি। উল্টা হয়ে গেছে, কোরআন মাজলুম, কোরআনকে আমরা শাসন করি, আমরা আমাদের কাজে লাগাই, আমরা আমাদের প্রয়োজন মতো যেখানে যেটা দরকার সেটা কাজে লাগাই, কিন্তু কোরআন এসেছে আমাদেরকে শাসন করার জন্য। এগুলো কোরআনে কারিমের অধিকার। এই অধিকারগুলোর প্রতি ঈমান আন। কোন ব্যক্তি যদি এই অধিকারগুলো পালন না করে তাহলে সে কোরআনে কারিমকে গোপন করে, আর যারা কোরআন গোপন করে এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, আল্লাহ পাক বলেন, আমি আপনার উপরে যা নাযিল করছি এটা মিন বা'দে মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি কেউ এটা গোপন করে তাহলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষিত হয়। তাহলে বুঝতে পারলাম আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহর কিতাবের উপরে কিভাবে ঈমান আনতে হবে। এবার 4 নম্বর যে রোকনটি, সেটি হলো আল ঈমান বির রুসুলিল কারাম, সম্মানিত আল্লাহর নবী রাসূলদের উপরে ঈমান আনা। আল্লাহর রাসূলদের উপরে, নবীদের উপরে কেমনে ঈমান আনতে হবে? 1 নম্বর, যাদের নাম আল্লাহ পাক কোরআনে কারিমে জানাই দিয়েছেন তাদের নাম সহকারে ঈমান আনতে হবে। যাদের নাম আল্লাহ পাক জানান নাই তাদের নাম বিহীনভাবে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা গাফিরের 78 নম্বর আয়াতে বলছেন, মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। আমরা, আল্লাহ পাক বলেন, কিছু নবীর নাম আপনার কাছে বর্ণনা করেছি, আবার কিছু কিছু নবীর নাম আপনার কাছে বর্ণনা করিনি। এখন যাদের নাম বর্ণনা করা হয়েছে তারা খুবই সামান্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 25 জন নবীর নাম আমাদেরকে জানিয়েছেন, বাকি নবী রাসূলদের নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। তাহলে যাদেরকে জানান নাই তাদের উপরেও ঈমান আনতে হবে, যাদের বিষয়ে জানাইছেন তাদের উপরেও ঈমান আনতে হবে। 2 নম্বর, ওই নবীদের ব্যাপারে কোরআনে কারিম আমাদেরকে যে বিষয়গুলো বর্ণনা করেছেন সেই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন যা জানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা জানিয়েছে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন আমাদেরকে যা জানিয়েছে, এগুলোর উপরেও ঈমান আনতে হবে। এগুলো রাসূলদের উপরে ঈমানের অন্তর্ভুক্ত, কারণ ওই রাসূলদের আমরা কিন্তু সাক্ষী। ওই রাসূলের উম্মতেরা যখন অস্বীকার করবে তখন আল্লাহ পাক সাক্ষী হিসাবে ডাকবেন কাদেরকে? আমাদেরকে। এখন আমরা সাক্ষী দিতে গেছি কিন্তু কিছু জানি না,
তখন সাক্ষী উল্টা মার খেব, কি সাক্ষী দিতে আসছে, কিছুই জানে না ওই নবীর উম্মত সম্পর্কে বা তাদের সম্পর্কে আবার কিছুই জানা নেই। তা আমি তাহলে কি সাক্ষী দিব সেখানে গিয়ে? এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার এই উম্মতগুলোর ব্যাপারে অনেক কথা আমাদেরকে জানাইছেন। তো যেগুলো জানিয়েছেন এইগুলোর উপরে ঈমান আনতে হবে, এগুলো জানতে হবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর উপরে অন্য নবীকে, এক নবীর উপরে অন্য নবীকে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেই নবীকে আল্লাহ পাক যেভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেভাবে ঈমান আনতে হবে। যেমন সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে 5 জন রাসূল হইলেন উলুল আজমে মিনার রসুল। উলুল আজমে মিনার রসুল মানে রাসূলদের মধ্যে একেবারে উলুল আজম। উলুল আজম মানে মানে দৃঢ় প্রতিজ্ঞার অধিকারী, দৃঢ় চেতার অধিকারী, মানে দৃঢ় সংকল্পের অধিকারী। এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন উলুল আজম। এই উলুল আজম 5 জন: নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের থেকে আবার 2 জন হইলেন খলিলুল্লাহ। কে কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মধ্যে আবার 2 জন হইলেন কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ সরাসরি কথা বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আল্লাহ পাক সরাসরি কথা বলছেন। কোথায় কথা বলছেন? মেরাজের রাতে। তাহলে 3 জন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন। একজন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলছেন। তাহলে এই 5 জনের মধ্যে 2 জন কালিমুল্লাহ। আচ্ছা, এই 5 জনের মধ্যে একজন সাইয়্যিদু ওয়ালাদে বানি আদম। সাইয়্যিদু ওয়ালাদে বানি আদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে বানি আদম। আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ, মানে আদম সন্তানের নেতা। তিনি সাইয়্যিদু বানি আদম, সমস্ত বানি আদমের সাইয়্যিদ। তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নাবিয়্যিন। এই বিষয়গুলো আকারে, মানে যেই নবীর ব্যাপারে, যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে জানিয়েছেন, এগুলোর উপরে পরিপূর্ণরূপে ঈমান আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়্যিন হিসাবে ঈমান আনা, এটাও ঈমানের আওতাভুক্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল নাই। আর কোরআনে কারিমে সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন খাতামান নাবিয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের শেষ। তাহলে 4 নম্বর রকম আল্লাহ রাসূলদের উপরে ঈমান আনা। 5 নম্বর রকম আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনা। আখিরাতের উপরে ঈমান আনাটা কি? আখিরাতের উপরে ঈমান আনাটা হলো, আখিরাত গুলো কয়েকটা স্তরে বিভক্ত। এই প্রত্যেকটি স্তরের ব্যাপারে যথাযথভাবে ঈমান আনা। কি কি স্তর? আখিরাতের 1 নম্বর স্তর কবর। তাহলে নাঈমুল কবরে ওয়া আযাবুহু, কবরের আযাব এবং কবরের নিয়ামত, এটার উপরে ঈমান। কেউ যদি কবরের আযাব অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কবরের নিয়ামত, কবরের আযাব, দুইটার উপরে বিশ্বাস করতে হবে। বারজাখী জীবন, এটা হলো কবর আখিরাতের ঈমানের প্রথম স্তর। দ্বিতীয় স্তর হবে কিয়ামত।
কিয়ামত যখন হবে, আমরা হয়তো কবরের জগতে, বারজাখী জগতে, কিন্তু যারা পৃথিবীতে আছে তাদের উপরে কিয়ামত হচ্ছে। ওই কিয়ামতও আখিরাতের একটা স্তর। কিয়ামতও এটা দুনিয়ার হায়াতুল দুনিয়ার ভিতরে না, এটাও হায়াতুল আখিরার ভিতরে। কারণ আমরা তো আখিরাতে চলে যাব, কিন্তু ওই সময় হয়তো কিছু মানুষ পৃথিবীতে থাকবে যাদের উপরে কিয়ামত হবে। এজন্য আখিরাতের দ্বিতীয় স্তর আল মারতাবাতুস সানিয়া হলো মিন আলামাতিল সাআ, মিন আশরাতিস সাআ, মানে কিয়ামতের আলামতগুলোর উপরে বিশ্বাস করা। কোরআনে কারীম যা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা আসছে, এগুলোর উপরে বিশ্বাস করা। 3 নম্বর স্তর আন নাফখা। 3 নম্বর স্তর হলো নাফখা। নাফখা মানে ফুৎকার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হাসরের ময়দান কায়েম করার আগে 3 বার ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার নাফকাতুস সাআক, সকল মানুষ এই ফুৎকারে বেহুঁশ হয়ে যাবে। 2 নম্বর ফুৎকার নাফকাতুল ফাজা, ভীতিকর পরিবেশ, ভীতির সৃষ্টি হবে। 3 নম্বর নাফকাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন, যে বান্দা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে তৃতীয় ফুৎকারে। এই জন্য এই ফুৎকারগুলোর ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমা আছে 3টা ফুৎকারের ব্যাপার। তাহলে 3 নম্বর স্তর নাফখা। 4 নম্বর স্তর হাসর। 4 নম্বর স্তর হাসর। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। হাসর মানে একত্রিত করা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এক ময়দানে এক জায়গায় একত্রিত করবেন। এটা হলো হাসর। 5 নম্বর, এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মিজানের মধ্যে নিয়ে যাবেন। মিজান মানে দাঁড়ি পাল্লা না, মিজান মানে মিজান। মিজান কিরকম আমরা তো দেখিনি। হ্যাঁ, আল্লাহ পাক তো এটার বর্ণনা দেন না যে এটা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান বলছেন, আমরা মিজান, এটা আল্লাহ ভালো জানেন কিরকম মিজান। যে মিজানের মধ্যে 3টা জিনিসের ওজন হবে। সমস্ত আমলের ওজন হবে, আমল নামার ওজন হবে, আমলকারীরও ওজন হবে। তাহলে এই মিজান, মিজানের পরে আরেকটা স্তর হবে হিসাব, হিসাবের স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে হিসাব নেওয়া শুরু করবেন। প্রত্যেকের হাতে হাতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে দিবেন, দিয়ে বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমাদের জন্য, তোমরা নিজেরাই হিসাবের জন্য যথেষ্ট, তোমরা হিসাব করে ফেলো। হিসাবের একটা স্তর আখিরাতের ভিতরে। আখিরাতের ভিতরে একটা স্তর হাউস, হাউজে কাউসার। তবে হাউস অনেকগুলো, ওই হাউজের মধ্য থেকে একটা হাউজ হলো হাউজে কাউসার। ওই হাউজে কাউসারটা এই উম্মতের জন্য, কিন্তু অন্যান্য নবীরাও তাদের উম্মতকে অন্য হাউস থেকে পানি পান করাবেন না, আমাদেরকে খাওয়ানো হবে হাউজে কাউসার থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করছেন, কিন্তু অন্যান্য নবীদেরও হাউজ আছে। তাহলে একটা স্তর হবে হাউজের স্তর। এরপরে কিয়ামতের ময়দানের আরেকটা স্তর হবে সিরাত, ফুলসারাত, যেটাকে আমরা ফুলসারাত বলি। সিরাত সেই এক ভয়াবহ রাস্তা, এক ভয়াবহ সেতু জাহান্নামের উপর দিয়ে, সেটা পার হওয়া, এটাও আখিরাতের একটা স্তর। এরপরে জান্নাত অথবা জাহান্নাম, আল জান্নাতু ওয়ান নার, যে কোনো একটা, এটাও আখিরাতের আওতাভুক্ত। এরপরে রুইয়াতুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, এটাও আখিরাতের জীবনের একটা স্তর। তাহলে কয়টা হয়েছে? 10টা হয়েছে। 10টা। শাফাআতও এর ভিতরে আছে, শাফাআতের এর ভিতরে অন্তর্ভুক্ত। শাফাআতও আখিরাতের একটা স্তর। তবে শাফাআতটা আপনার ওই যে হিসাবের সাথে অন্তর্ভুক্ত হয়, কারণ যখন হিসাবের ময়দান কায়েম হবে
তখনই শাফাত শুরু হয়ে যাবে। কারণ হিসাব দিয়ে তো কেউ পার পাবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কঠিন ভাবে ধরেন বান্দাকে হিসাব দেওয়ার জন্য, তো বান্দা কেউ হিসাব দিয়ে পার পাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাউকে হিসাব নেবেন, কিন্তু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। তাই এই কারণে ওই হিসাবের মধ্যেই শাফাত। তখন কি টাকা দিবে না? জি বলতে আর- না, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই দেখবে না। জি, বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ বিচার করার জন্য তো আল্লাহকে দেখা শর্ত না, আল্লাহকে দেখতে হবে। আর আল্লাহকে তো কাফেরেরা কখনোই দেখবে না। আল্লাহকে কাফেরেরা কখনোই দেখবে না, আগেও দেখবে না, পরেও দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুইয়াতটা হবে জান্নাতে যাওয়ার পর। জান্নাতে যারা যাবে তারা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। হ্যাঁ, সব জান্নাতীরাই দেখবে। কেউ কম দেখবে, কেউ বেশি দেখবে। যারা জান্নাতুল ফেরদাউসে থাকবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকটবর্তী থাকবে, তারা আল্লাহকে বেশি বেশি দেখবে। হ্যাঁ, আল্লাহর প্রতিবেশী। আর যারা একটু দূরে তারা কম দেখবেন। হ্যাঁ, কিন্তু সকল জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন। জান্নাত জি, আমার মাঝখানে যারা সেই শেষ স্তরটা হলো আরাফ। আরাফটা সাময়িক, এটা হলো হাজতখানা, ধরেন এটা জেলখানা না, জেলখানাও না, এটা বাইরে না, এটা সাময়িক আটকায় রাখা হয়েছে। কিন্তু এই মানুষগুলো সৌভাগ্যবান হবেন। এই মানুষগুলোকে শেষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। জি, হাউজে কাউসারের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওই হাশরের ময়দানে বিশাল একটা হাউস, হাউস মানে কূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটার অনেক বর্ণনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানিগুলোর বর্ণনা দিয়েছেন যে এগুলা মধুর চেয়ে মিষ্টি, এগুলা মধুর চেয়ে মিষ্টি, দুধের থেকে আরো দবদবে সাদা, এগুলা অনেক সুস্বাদু। এগুলা এক গ্লাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশের তারকারাজি যেরকম, এখানে কাউসারের গ্লাসের সংখ্যা তার থেকে আরো বেশি। কাউসারের আলাদা কোনো অর্থ নাই, কাউসারের অর্থ কাউসার। জি জি, কাউসারের অর্থ কাউসার। এগুলোর কোনো বাংলা হয় না, বাংলা দিয়ে এগুলো বোঝানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটার নাম রাখছেন কাউসার, এটা কাউসারে, বাস, এটার আর কোনো বাংলা নেই। তো এই হলো আখিরাতের ঈমানের সংক্ষিপ্ত একটা চিত্র। এগুলো ওই যে আমার আরকানুল ঈমান, আরকানুল ঈমান বইয়ের মধ্যে এগুলো বিস্তারিত পাই, প্রত্যেকটার দলিল সহকারে আছে, আয়াতও আছে, হাদিসও আছে, সেখানে পাওয়া যাবে। আচ্ছা, এবার আসেন 7 নম্বর, 6 নম্বর যে রোকনটা, সর্বশেষ রোকন, 6 নম্বর রোকন, সেটি হলো আল ঈমান বিল কাদার, তাকদীরের উপরে ঈমান। কিন্তু আমাদের দেশে আরেকটা আছে এর সাথে, ওয়াল বাসে বাদাল মাউত। ওই ওয়াল বাসে বাদাল মাউত এটা কিন্তু আখিরাতের আওতাভুক্ত, এটা আলাদা কোনো রোকন না। এই যে আখিরাতের যে স্তরগুলো আমরা বললাম, এখানে প্রথম যে 3 নম্বর স্তর যেটাকে আমরা বললাম নাফখা, নাফখা মানে কি, ফুৎকারের মাধ্যমে বান্দাকে কবরের থেকে সবাইকে তোলা হবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। এই যে এটাই হলো ওয়াল বাসে বাদাল মাউত, মানে মৃত্যুর পরে পুনরুত্থান। এটাই হলো আখিরাতেরই একটা স্তর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে বাসের কথা বলছেন, ওয়াল বাসে বাদাল মাউত, সেই হাদিসে আর আখিরাত বলেন নাই। যে হাদিসে আখিরাত বলছেন সেই হাদিসে আর ওয়াল বাসে বাদাল মাউত বলেন নাই। হ্যাঁ, মানে আখিরাতের আরেক নাম ওয়াল বাসে বাদাল মাউত। তো এটা আমাদের দেশে 7টা যোগ করে ওইটাকে আলাদা করে যোগ করে ফেলা হয়েছে। কারণ কোন হাদিসে দেখছে ওয়াল বাসে বাদাল মাউত, আবার কোন হাদিসে আল ইয়াউমুল আখির। কিন্তু আল ইয়াউমুল আখিরেরই ওই একটা স্তর হলো ওয়াল বাসে বাদাল মাউত। এজন্য হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে হাদিসটা খুবই প্রসিদ্ধ, জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 6টা জিনিসের কথা বলছে, ওয়াল বাসে বাদাল মাউত বলেন না, ওই যেটা ওয়াল ইয়াউমুল আখির বলছে। 7 নম্বর বিষয়টা খুবই জটিল বিষয়, এই 6 নম্বর বিষয়টা খুবই জটিল বিষয়, সেটা হলো তাকদীর।
তো এটাতে আমরা বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এটাতে যারা ব্যাখ্যা বিশ্লেষণে গেছে অতীতে তারা গোমরা হয়ে গেছে। দুটা গ্রুপ গোমরা হয়েছে, একটা হলো কাদারিয়া আর একটা হলো জাবরিয়া। কাদরিয়া জাবরিয়া, কাদারিয়ারাও গোমরা হয়ে গেছে, তাকদির নিয়ে বাড়াবাড়ি করছে কাদারিয়া। আর জাবরিয়ারাও বাড়াবাড়ি করছে তাকদির নিয়ে। কাদরিয়াদের মত হলো তাকদির পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণ করে না, তাকদিরের বাহিরেও অনেক কিছু হয়। তাদের কথা হলো যে বান্দা পুরোপুরি স্বাধীন, তাকদিরের এখানে কোনো প্রভাব নাই। এটা হলো কাদরিয়াদের বক্তব্য। জাবরিয়াদের কথা বান্দার কোনো ক্ষমতাই নেই, সম্পূর্ণ তাকদিরের, তাকদিরে যা আছে তাই আছে। বান্দা হলো ফুতুল, ফুতুলকে যেমন নাচায় তেমনি নাচে। হ্যাঁ, ওই তারা জাবরিয়ার আকীদার অনুসারী। এই জন্য আমাদের দেশের বিশেষ করে ওই যে যারা বন্ড সুফি মাজার পূজারী, এরা কিন্তু জাবরিয়া মতবাদের অনুসারী। এই জন্য ওরা কিন্তু এবাদত বন্দেগীর দাঁত দাঁড়া না। মরণকালে ঢোল বাঁশি বাজাইও, মরণকালে খালেমা বলার কথা কয় না। এরা কয় মরণকালে ঢোল বাঁশি বাজায়, এতে জানাজার দরকার হয় না বা কালেমারও দরকার হয় না, কিচ্ছু হয় না। এদের হলো ঢোল বাঁশি বাজাইলেই, ঢোল বাদ্য বাজাইলেই তারা মনে করে যে আমার তাকদিরে যেটা আছে, জান্নাত থাকলে জান্নাত, জাহান্নাম থাকলে জাহান্নাম, এমনি হইব। এবাদত বন্দেগী করে এত কষ্ট করা দরকার নাই, আনন্দ ফুর্তি করে দুনিয়া থেকে চলে যাও। এটা হলো এই জাতীয় ওই গোষ্ঠীটা জাবরিয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, এবং এরা ওদের যেমনে নাচাল তেমনে নাচে, পুতুলের কি দোষ, এই মতবাদে বিশ্বাসী। এটা জাবরিয়াদের মতবাদ, এটা কুফরি মতবাদ। আরেকটা মতবাদ হলো যে তাকদিরের ক্ষমতায় বিশ্বাস করেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দুইয়ের মাঝামাঝি। আচ্ছা, এখন আসেন তাকদিরের ঈমান বলতে কি বোঝায়। তাকদিরের ঈমান বলতে 5টি জিনিসের ঈমানকে তাকদিরের ঈমান বলে। 5টি জিনিসের ঈমানকে সম্মিলিতভাবে তাকদিরের ঈমান। যেমন এখন 5টা ইসলামী ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে না, এরকম 5টা বিষয়ের ঈমান একত্রিত হয়ে ঈমান বিল কদর। 1 নম্বর আল ঈমান বিইলমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর এলেম, আল্লাহর এলমের ব্যাপারে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আল্লাহর এলেমটা, আল্লাহ হলেন সমস্ত এলমের উৎস, মাসদারুল ইলম, মামবাউল ইলম। মানে এলেম বলতে যা বুঝায়, এলমের উৎস হইল আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আদম আলাইহিস সালাম আর ফেরেশতারা যখন বলছে আপনি কেন বানাইবেন, এরা তো জমিনে পাচার সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার কাছে যে এলেম আছে তোমাদের কাছে সেই এলেম নাই। ফেরেশতাদেরকে ডাইরেক্ট এলেমের কথা বলছেন। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিছু এলেম দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, জান্নাতে যত জিনিস আছে সব জিনিসের এলেম দিয়েছেন। দিয়ে আবার ফেরেশতাদেরকে বলছেন যে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতারা উত্তর দিয়েছেন কি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো বিন্দু পরিমাণে এলেম নাই, যা আপনি আমাদেরকে দিছেন এলেম, এতটুকুর বাহিরে কোনো এলেম নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আম্বিউহুম বিআসমাইহিম, আদম এগুলোর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম সবগুলার নাম বলে দিলেন। তো এখানে এই যে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন কি দিয়ে? এলেম দিয়ে। অর্থাৎ এলেমটাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি, এলেমটাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এই জন্য এক জায়গায় কয়েকজন মানুষ উপস্থিত, নির্দিষ্ট ইমাম নাই, ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন আকরাউহুম বিল কিতাব, কিতাবের এলেম যার বেশি, কোরআনের এলেম, কোরআনের এলেম যার বেশি, মানে কোরআনের হাফেজ, কোরআনের কারি না, মানে কোরআনের এলেম যার বেশি সে কোন।
এখন যে পাঁচজন আছে সবাই বড় বড় কোরআনের আলেমওয়ালা। এবার কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'লামুহুম বিস-সুন্নাহ। এবার হাদিসের জ্ঞান, সুন্নাহর জ্ঞান যার বেশি আছে সে অগ্রাধিকার পাবে। এখানে ওই যে এই সুন্নাহ মানে হাদিস, এটা দলিল, এই হাদিসটা এটা সহিহ আল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম ইমামতি করবে যারা কোরআনের জ্ঞান বেশি, তারপরে ইমামতি করবে আ'লামুহুম বিস-সুন্নাহ, যার সুন্নাহর জ্ঞান বেশি।